বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো একটি সিপিইউ। তো এটি হচ্ছে মিনি সিপিইউ। তো এটি হচ্ছে এইচপি কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন। এইখানে কি কি আছে পোর্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি সামনে দেখতে পাচ্ছেন, এইখানে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে দুটো। এখানে পাওয়ার বাটন দিয়ে দিয়েছে এবং এইখানে হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনেরও জ্যাক এখানে দিয়ে দিয়েছে। আর এখানে ইয়ার ভেন্ট দিয়ে দিয়েছে, মানে ইয়ার পাস করার জন্য। এটি খুব কম্প্যাক্ট একটি সিপিইউ। স্পেসিফিকেশন হচ্ছে, এটি হচ্ছে কোর i5। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল কোর i5 প্রসেসর। তো এবার দেখে নিই পেছনে কি কি পোর্ট দিয়েছে। তো সর্বপ্রথমে বলি, দেখুন এইখানে কিন্তু ডিসপ্লে পোর্ট দিয়েছে। এখানে কিন্তু আপনারা কোনো HDMI পোর্ট পাবেন না। তো আপনাদের একটি ডিসপ্লে টু HDMI কনভার্টার আপনাদের বাই করতে হবে। আর যদি আপনার মনিটরে VGA সাপোর্ট থাকে তো আপনারা VGA কেবল দিয়ে ইউজ করতে পারবেন। এবং এর পেছনে দেখুন ভালো কাজ করেছে। এর পেছনে 4টি USB পোর্ট দিয়ে দেওয়া হয়েছে এবং একটি ল্যানের পোর্টও দেওয়া হয়েছে এবং এখানে পাওয়ারের পোর্ট দেওয়া হয়েছে। মানে এর যে পাওয়ার যে সেকশনটি, এটি পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে এটিকে রান করা হয়। তো চলুন এবার এটিকে একটু খুলে দেখি এর ভেতরে কি কি রয়েছে। তো এটাকে খুলতে গেলে কোনো এর মধ্যে স্ক্রু নেই, কিন্তু এখানে জাস্ট একটি লক আছে যেটিকে এইভাবে আনলক করতে হবে, করে জাস্ট এইভাবে রেখে এই সামনে পুশ করতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু এটি খুলে আসবে। তো এটি খুব সিম্পল। এই দেখুন এটি খুলে আসলো, এর মধ্যে কিছু নেই, এটি জাস্ট কভারটি। তো সিস্টেমটি খুব ভালো করেছে। তো এবার চলুন আমরা দেখিনি কি কি রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান রয়েছে এবং এই জায়গাতে প্রসেসরটি রয়েছে। এখানে রয়েছে আপনার হার্ড ডিস্ক, মানে আপনার এটা SSD রয়েছে। তো আপনার চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। তো চলুন এবার এটিকে খুলে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্যানটি রয়েছে। তো ফ্যানটিকে এইভাবে আমরা খুলে নেব। তো দেখুন ফ্যানটি খুব ইজিলি খুলে আসলো। তো এবার আমরা এই হার্ড ড্রাইভটিকে আমরা চেক করব। দেখুন বন্ধুরা, খুব ইজিলি দুটো নাট, কিন্তু দুটো স্ক্রু খুব ইজিলি এইভাবে খোলা যায়। তো এই দেখুন বন্ধুরা, SSDটা কিন্তু আমরা খুলে ফেলেছি। তো এখানে আরেকটি স্ক্রু রয়েছে, এটিকে আমরা খুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আরেকটি স্ক্রু রয়েছে, তো এটিকে আমরা খুলে নিচ্ছি। তো এই হার্ড ডিস্ক বা SSD কেসটি কিন্তু এইভাবে খুলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই এবং ব্লুটুথের মডিউলার রয়েছে এখানে। তো আপনার ছেলে বন্ধুরা এখানে এক্সট্রা অ্যাডিশনালও SSD আপনি ইউজ করতে পারবেন। এখানে NVMe স্লট দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে চাইলে আপনার অ্যাডিশনাল একটি SSD কিন্তু ইউজ করতে পারবেন। তো আমাদের বর্তমানে যে প্রবলেমটি হচ্ছে CMS ব্যাটারিটি, সেটি আমাদের পাল্টাতে হবে। এটিকে জাস্ট আমরা এইখানে এটিকে এইভাবে করলেই কিন্তু ব্যাটারিটি উঠে আসবে। তো এইখানে দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারিটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেবো এর মধ্যে আর কি কি রয়েছে পার্টস। তো এইখানে দেখুন একটা CPU ফ্যান রয়েছে। তো এটি জাস্ট একদমই রিফারবিশড, কিন্তু
বেশি পুরোনো নয়, তো দেখুন সবই একদম নতুনই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন র্যামের স্লট দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে একটি 8GB সিস্টেম, তো আপনারা চাইলে এখানে র্যামও কিন্তু আপডেট করতে পারবেন। এখানে র্যামের এক্সট্রা স্লট দিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে প্রসেসরটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রসেসরটি রয়েছে। তো সিস্টেমটি খুব কম্প্যাক্ট, আপনারা চাইলে বাই করতে পারবেন। তো এটি আমি অনলাইনে বাই করেছি, সিস্টেমটি খুব ভালো। তো চলুন এবারে আমরা সিস্টেমটিকে আবার ইনস্টল করে দিই। তো এটি যেমন ছিল সেরকমভাবে আমরা লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমাদের এসএসডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার জাস্ট ফ্যানটি আমরা এইভাবে এখানে লাগিয়ে নেব। ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে, আর এখানে কিছু করার নেই, জাস্ট কভারটি লাগিয়ে দিলে কিন্তু আমাদের সিস্টেমটি ওকে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসডি স্লট, এখানে সিপিইউ, নিচে র্যাম রয়েছে। তো আপনারা এখানে কি আপডেট করতে পারবেন সেটি হচ্ছে, প্রথমত আপনারা এসএসডি আপডেট করতে পারবেন, যেটি রয়েছে আপনারা NVMe এসএসডি ইউজ করতে পারেন, এবং এখানে আপনারা র্যামও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। র্যাম আপডেট করা সব থেকে ইজি, এটিকে জাস্ট এইভাবে খুললে কিন্তু আপনারা এখান থেকে র্যামটিকে চেঞ্জ করে নিতে পারবেন। এবার চলুন আমরা এটিকে সিস্টেমটিকে এবার অন করে দেখি। তো বন্ধুরা এবার আমরা সিস্টেমটিকে এবার অন করে দেখি। তো দেখুন বন্ধুরা আমাদের সিস্টেম কিন্তু অন হয়ে গেছে। এবার আপনাদের একটু স্পিড টেস্ট করে দেখাবো। তো এর স্পেসিফিকেশনটা এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেল কোর i5 প্রসেসর রয়েছে। প্রসেসরের নাম্বারটি 6600T, CPU 2.7 GHz এবং এর মধ্যে 8GB র্যাম রয়েছে। আপনারা চাইলে কিন্তু র্যামটিকে এক্সপেন্ডও করতে পারবেন, এবং সব থেকে ভালো বিষয় এর মধ্যে উইন্ডোজ 11 প্রি ইনস্টল হয়ে আসে। তো আপনাদের কোনো ইনস্টল করার কোনো ঝামেলা থাকবে না, আপনারা জাস্ট এটিকে প্লাগ অ্যান্ড প্লে করতে পারবেন। এবং সিস্টেমটি খুব ফাস্ট, মানে আপনারা যদি ছোটোখাটো শপ থাকে বা আপনারা যদি কোনো ছোটোখাটো কাজ বা অফিসিয়াল ইউজ করতে চান, তো এই সিপিইউটি কিন্তু আপনার জন্য খুবই ভালো একটি কম্পিউটার হতে পারে। তো এর বাইং লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো আপনারা চাইলে বাই করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু খুবই ফাস্ট। এখানে দেখুন কত সুন্দর, কিন্তু খুব ফাস্ট ইন্টারনেটটি অ্যাক্সেস করা যাচ্ছে। তো এবার চলুন এবার মেশিনটিকে একবার রিস্টার্ট করে দেখি কত টাইম লাগে। তো আমি এখানে রিস্টার্ট করছি। তো এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইমারটি রয়েছে। তো এবার আমরা সিপিইউটি এবার আমরা অন করব। তো দেখবো এটি স্টার্ট নিতে কত সময় নেয়।
দেখুন মাত্র 13 সেকেন্ডে কিন্তু আমাদের মেশিনটি অন হয়ে গেল। তো মেশিনটি খুব ফাস্ট। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।